দর্শক মন্ডলী, এবার আমরা আপনাদেরকে নিয়ে এসেছি নবাবদের বিনোদন কেন্দ্র কার্টুন। দেখুন তার মেঝেটা এখানে তৈরি করা বহুমূল্যবান পাথর মোজাইক দিয়ে, ছোট ছোট মোজাইক দিয়ে কত সুন্দরভাবে এটা করা। এটি না দেখলে বোঝার উপায় নেই যে ভিতরে পুরাটাই মোজাইক করা। এবং এই রুমটাই মূলত নবাবরা বসে কাঠ খেলতেন এখানে। এই যে কার্ড রুম দেখেন, এখন কার্ডগুলো এখনও সেখানে সাজানো আছে। এই টেবিলে বসে তারা বসে কার্ড খেলে তারা যে বিনোদনের সময়টা তারা পার করতেন। কার্ড রুমটা কত সুন্দর করে সাজানো, বিভিন্ন রকম তৈজসপত্র ওখানে আছে এবং চারিদিকে যথেষ্ট প্রশস্ত একটা স্পেস আছে। পাশে মানে খোলা বারান্দা আছে, এখানে সুন্দর একটা পরিবেশ। উপরে যেটা দেখছেন ছাদটাও দেখছেন যে আপনারা ঝাড়বাতি, এখানে বসে নবাবরা কার্ড খেলতেন যে একটু বিনোদনের সময় কাটানোর জন্য। আমরা আসলে এই জিনিসগুলো দেখে মুগ্ধ হচ্ছে এই কারণে যে তারা তাদের স্বয়ং সম্পূর্ণতা প্রকাশ করেছিলেন বিভিন্নভাবে তাদের এখানে। সেটি বা বিভিন্ন আমরা কক্ষ ঘুরে ঘুরে আপনাদের দেখালাম যে যেখানে তাদের বিনোদনের দরকার বিনোদনের ব্যবস্থা আছে, বা যে জ্ঞানার্জনের দরকার সেটা লাইব্রেরি আছে, তারপরে চিকিৎসার জন্য হসপিটাল আছে। তাদের মানে রুচির যে সুন্দর সুন্দর মানে প্রকাশ, সেটা এখানে না আসলে, এখানে না দেখে বোঝা যাবে না। এই জন্য স্বচ্ছতা যারা আহসান মন্দির দেখতে আসবেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সময় নিয়ে আসবেন, দেখবেন এবং তাদের সম্বন্ধে অনুধাবন করবেন যে তারা কত সচেতন এবং কত মানে রুচিশীল ছিলেন। এটি আমরা আজকে এখানে এসে আমরা দেখতে পেলাম সচক্ষে। বিশেষ করে নবাব পরিবারের যিনি আছেন, আপনি আমাদের ফাইজ ভাই একটু বলেন এই বিষয়ে যে নবাবরা আসলে কেমন জীবনযাপন করতেন। না, আমাদের জীবনযাপন ছিল খুবই আনন্দে। আমাদের কোনো মানে শৌখিনতা যা ছিল সব নবাবদের মধ্যেই ছিল, সেটা আমরা এখনও ধরে রাখতে পারি, চেষ্টা করছি। শৌখিনতা এবং সচেতনতা দুটোই ছিল। তারা যথেষ্ট সচেতন ছিলেন এবং শৌখিন ছিলেন এবং তারা আধুনিক ছিলেন। খুব মানে তাদের রুচি ছিল খুব উন্নত রুচি। তারা আধুনিক চিন্তা চেতনার, তাদের স্থাপত্য, তাদের সব কিছু দেখুন না। এই যে 14 ফিট একটা দীর্ঘ যে দরজা, এই দরজাগুলো সেই আমলের অনেক পুরনো, বিভিন্ন রকমের কাঁচ দিয়ে, বিভিন্ন কালারের কাঁচ দিয়ে কত সুন্দর করে ডেকোরেটেড করে সাজানো। এ থেকে বোঝা যায় যে নবাবরা রুচিবান ছিলেন, জ্ঞানী ছিলেন, তারা সচেতন ছিলেন এবং স্মার্ট ছিলেন। যার কারণে এই নবাবদের যে ঐতিহ্যটা আমরা আজকে এখানে টিকে আছে বলে দেখতে পাচ্ছি। এটা বাংলাদেশের আমরা একটু আগে দেখালাম যে দুজন ফরেনার এসে তারা দেখে অভিভূত হয়ে গেছেন যে বাঙালিরা কত সমৃদ্ধ জাতি। আমরা কিন্তু ভিখারি জাতি না, আমরা অনেক সমৃদ্ধ জাতি ছিলাম বাঙালিরা। তাদেরই এই একটা নিদর্শনে আজকে নবাব পরিবারে এসে আমরা দেখছি যারা আমাদের শাসক ছিলেন তারা আমাদেরকে কোন চোখে দেখতেন, তারা কী শিখিয়েছিলেন এবং তারা এটা শুধু নিজেরা ধারণ করতেন না, আমাদের এখানকার যারা অন্য অন্য অঞ্চলের মানুষরা তারা আসতেন তাদের সাথে তাদের একটা সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখতেন। নবাবদের ইতিহাস বলতে গেলে হয়তো মানুষ বলতে গেলে তাদের বিভিন্ন বিষয় বলেন, তাদের হয়তো ভালো মন্দ সব মিলিয়ে বলে, কিন্তু মন্দটি যদি ধরতে হয় তাহলে মানুষের মধ্যে মন্দ দিকটা আমরা নাই বললাম, সবার মধ্যেই মন্দ আছে, মন্দ নেই কার মধ্যে। নবাবদের মধ্যে যে বিষয়গুলো ছিল সেগুলোর মধ্যে ভালো দিকগুলো আমরা তুলে ধরলাম। আরও কিছু জিনিস আপনাদেরকে আমরা তুলে ধরবো, যা দেখলে আপনাদের ধারণাটা আমাদের সাথে আপনারা একমত পোষণ করবেন। সবাইকে ধন্যবাদ।